তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমন ভাবে ঝুঁকে পড়ো না যে দেখে মনে হবে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যদি সত্যি সত্যি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রাচুর্যময় ও প্রশংসা ভাজন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য। তোমাদের আগেও যাদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল তাদের আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আমি তোমাদেরও নির্দেশ দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আকাশ পাতালে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বেনিয়াজ, সব প্রশংসা তাঁরই প্রাপ্য। অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা তাঁর। যাবতীয় কর্ম সম্পাদনে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। এ কাজে তিনি অবশ্যই ক্ষমতাবান। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ দুনিয়াতেই তার পুরস্কার পেতে চায় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এ উভয় কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা তো সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। হে ঈমানদাররা, তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো। যদি এ কাজটি তোমরা নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের উপরেও আসে, তবুও তা তোমরা মনে রাখবে, সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব, এটা কখনো দেখবে না। কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার যথার্থ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর, সে কিতাবের উপর যা আল্লাহ তাআলা তার রসুলের উপর নাজিল করেছেন, এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার ফেরেশতাদের, তার পাঠানো কিতাবসমূহ, তার নবী রসুলদের ও পরকাল দিবসকে, বুঝতে হবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। যারা একবার ঈমান আনলো আবার কুফরি করল, কিছুদিন পর আবার ঈমান আনলো, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল। ঈমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। হে নবী, মুনাফিক ব্যক্তিদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে, যারা দুনিয়ার ফায়দার জন্য ঈমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোন রকম মান সম্মানের প্রত্যাশা করে? অথচ সবটুকু মান সম্মান তো আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। আল্লাহ তাআলা ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন দেখবে কাফেরদের কোন বৈঠকে আল্লাহ তাআলা নাজিল করা কোন আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তার সাথে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে এ ধরনের মজলিসে বসো না, যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে অবশ্যই তোমরা তো তাদের মতো হয়ে গেলে। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন। যারা সবসময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার অনুগ্রহে তোমাদের বিজয় আসে, তখন এরা কাছে এসে বলবে, কেন আমরা কি এই যুদ্ধে তোমাদের পক্ষে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয়, তাহলে এরা সেখানে গিয়ে বলবে, আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? এমন অবস্থায় শেষ বিচারের দিনেই আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন, এবং আল্লাহ তাআলা সেদিন মোমেনদের বিরুদ্ধে এ কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না। অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহ তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়, আর তাও কেবল লোক দেখানোর জন্যই। এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে।
এরা কুফরি ও ইমানের এর দোটানায় দোদুল্যমান, এরা না এদিকে না ওদিকে। তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না যাকে আল্লাহ তাআলাই গুমরাহ করে দেন। হে ইমানদার বান্দারা, তোমরা ইমানদার ব্যক্তিদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? এ কাফের ও মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তবে তাদের কথা আলাদা, যারা তওবা করে এবং পরবর্তী জীবন সংশোধন করে নেয়, আল্লাহ তাআলার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই স্বীয় জীবন বিধান একনিষ্ঠ করে নেবে। এসব লোকেরা অবশ্যই সেদিন বিশ্বাসী বান্দাদের সাথে অবস্থান করবে। আর অচিরেই আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন। তোমরাই বলো, আল্লাহ তাআলা কি খামোখা তোমাদের শাস্তি দেবেন যদি তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ঈমান আনো? বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার দাতা, সম্যক ওয়াকিবহাল। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ কথা বলা কখনো পছন্দ করেন না। তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা ভালোভাবে শোনেন এবং জানেন। ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। যারা আল্লাহ তাআলা ও তার রসুলদের অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলা ও রসুলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রসুলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে অস্বীকার করি, এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। এরাই হচ্ছে সত্যিকারের কাফের। আর আমি এ কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে এবং তার পাঠানো নবী রসুলদের একজনের সাথে আরেকজনের কোন রকম পার্থক্য করে না, এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মহাদয়ালু।